হ্যালো আসসালামু আলাইকুম, আমি শিলা। আজকে আবার চলে এসেছি। আজকে এসেছি ময়মনসিংহের কিছু সুন্দর দর্শনীয় স্থান আপনাদের সাথেও শেয়ার করব। হাজব্যান্ডের অফিসিয়াল ট্যুর ছিল, বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, সেজন্য আমরাও তার সাথে গিয়েছিলাম একদিনে ময়মনসিংহে কি দেখা যায় তাই ঘুরে দেখব বলে। সকাল 7:30 আমরা ঢাকা থেকে বের হয়ে যাই, কারণ আমরা ভেবেছিলাম ওই দিনই আমরা ফিরে আসব, কিন্তু সেদিন আর আমাদের আসা হয়নি। কাজও শেষ হয়নি, আমাদের ঘোরাও শেষ হয়নি। আমরা এসেছি তার পর দিন। কোথাও বের হলে আমার মেয়ে তার এই ক্রাফটিং এর ব্যাগটা আগে গুছায়, কারণ সে যে কোনো জায়গায় বোরিং হয়ে যেতে পারে এবং সে এগুলো তখন কাজে লাগাবে। আমরা সকালের নাস্তা করে যাইনি, তাই আমরা একটা হোটেলে ব্রেক দেই, নাস্তা খাওয়ার ব্রেক। হোটেলটার নাম ছিল নিরিবিলি। হোটেলটা আসলেই নিরিবিলি ছিল। আমরা সেখানে নাস্তা খেয়ে নিলাম। আমাদেরকে দাও, তুমি নিজেও নাও। গরম ধরতে পারতেছি না, এতই গরম। এই জার্সি ধরতে পারতেছে। লাস্ট ফিনিশিং। তুমিও দুধ চা খাবা, কিন্তু তুমি তো দুধ চা খাও না। স্পেশাল কিছু আছে নাকি? ভালোই হবে মনে হয়। আলবি খাইতে পারতা, খেয়ে দেখো একটু। খাবা? তোমার জন্য চিনি কম দিতে বলছি। খাবা নাকি আলবি? খাবার পরে এগুলো আমার খুব ভালো লাগে। সবাই মিলে সকালের নাস্তাটা শেষ করে আমরা আবার যাত্রা শুরু করলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, কিন্তু আমরা নেমে নেমে একটু বিরতি দিয়ে থেমে থেমে আবার চলতে শুরু করলাম। ঈদের সময় গিয়েছিলাম, সেজন্য রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল এবং আমাদের অনেক সময় লেগেছিল গিয়ে পৌঁছাতে, সেজন্য আমরা আর ওই দিন ব্যাক করতে পারিনি। তুলতে চাও না, তারপরে ছবি চাও কেন? কতক্ষণ লাগলো? কয় ঘন্টা? মাই গড, 6 ঘন্টা। 3 ঘন্টার রাস্তা, 6 ঘন্টা। এত জার্নির পরে কি আর কারো মন মেজাজ ভালো থাকে? আমি সহ আমার বাচ্চারা, বাচ্চার বাবা সবাই টায়ার্ড, প্রচন্ড ক্ষুধাও লেগেছে আমাদের। এখন যাচ্ছি নেক্সাস হসপিটালের দিকে। সিরাজগঞ্জ ময়মনসিংহ। আলভির বাবা যে কাজের জন্য গিয়েছিল তাকে সে কাজের জায়গায় নামিয়ে দিয়েই আমরা ছুটে চললাম ময়মনসিংহের আনাচে কানাচে কোথায় কি আছে সেগুলো দেখার জন্য। গুগল ম্যাপের সাহায্যে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম শশী লজ। ময়মনসিংহ বাস স্ট্যান্ড থেকে একটি রিক্সা নিয়েও চলে আসতে পারেন এই শশী লজ, যার ভাড়া পড়বে 40 থেকে 50 টাকার মতো। জন প্রতি 30 টাকা টিকিট মূল্য দিয়ে ঘুরে আসতে পারেন এই শশী লজ থেকে। আগে এখানে কোনো প্রকার প্রবেশ মূল্য ছিল না। বছর খানেক ধরে দর্শনার্থীর ভিড় বেড়ে যাওয়ায় এখানে টিকিট সিস্টেম চালু করা হয়েছে। শশী লজের মূল ভবনের সামনেই রয়েছে
সুন্দর একটি বাগান। পূর্বে এই বাগানের মাঝে ফোয়ারার সাথে গ্রিক দেবী ভেনাসের এক ভাস্কর্য ছিল, যা এখন আর নেই, কারণ 2024-এর আগস্ট মাসে এটি অপসারণ করা হয় বলে জানা গেছে। শশী লজ ময়মনসিংহ জেলার প্রাণকেন্দ্রেই অবস্থিত একটি রাজবাড়ি, যার পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে 9 একর জমির উপর এই অসাধারণ ভবনটি নির্মাণ করেন তখনকার স্থানীয় জমিদার সূর্যকান্ত। খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই ভবনটি 1897 সালের 12 জুন ভূমিকম্পের আঘাতে প্রচণ্ড ক্ষতবিক্ষত হয়, যা দেখে সূর্যকান্ত খুবই কষ্ট পায়। তবে জানা গেছে যে বাবার কষ্ট লাঘবের জন্য পরবর্তীতে তার ছেলে শশীকান্ত 1905 সালে পুনরায় এই অসাধারণ ভবনটি নির্মাণ করেন। আমরা এবার শশী লজের ভেতরের দিকে ঢুকবো এবং জেনে নিব আরো কিছু ইতিহাস। মূল ভবনের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে বর্ণিল মার্বেল পাথরে নির্মিত আরো একটি জল ফোয়ারা। ফোয়ারাটির ঠিক উপরের ছাদ থেকে নিচের দিকে ঝুলানো রয়েছে একটি স্বচ্ছ সুন্দর কাচের ঝাড়বাতি। এখানে একটি জাদুঘরও রয়েছে, ভিডিও করা নিষেধ বলে সেটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। 1952 সাল থেকে শশী লজ ব্যবহৃত হচ্ছে মহিলা টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে। 2015 সালের 4 এপ্রিল থেকে এটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে চলে আসে। তখন থেকে তারা এখানে একটি জাদুঘর স্থাপনা করেন। আমরা খুব অল্প সময়ের জন্য যাওয়াতে অনেক কিছুই দেখতে পারিনি। আপনারা সময় নিয়ে এলে আরো কিছু সুন্দর জায়গা কিন্তু দেখে যেতে পারেন, যেমন মুক্তাগাছায় অবস্থিত মুক্তাগাছা জমিদার বাড়ি, আলেকজান্ডার ক্যাসেল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বোটানিক্যাল পার্ক। শশী লজের মূল ফটকে রয়েছে 18টি গম্বুজ। বাসভবন ছাড়াও বাড়িটিতে রয়েছে নাচঘর এবং স্নানঘর। এবার আমরা চলে আসলাম শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি দেখতে। জয়নুল আবেদিনের যে পার্কটি রয়েছে তার পাশেই এটি অবস্থিত। চলুন আশপাশটা ঘুরে দেখা যাক। এই জয়নুল আবেদিনের পার্কটিতে অনেক কিছুই কিন্তু দেখার আছে। বাচ্চাদের খেলার জায়গা আছে, খাবারের দোকান আছে, ফুচকা ঝালমুড়ি খেতে খেতে সুন্দর একটা বিকেল এই নদীর পাড়ে বসেই কিন্তু কাটিয়ে দেওয়া সম্ভব। জয়নুল আবেদিনের এই সংগ্রহশালায় প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে, যার মূল্য 18+ হলে 30 টাকা, বাচ্চা শিশু স্টুডেন্ট হলে 20 টাকা। এই সংগ্রহশালাটির ভেতরেও কিন্তু ছবি বা ভিডিওগ্রাফি নিষেধ। ফুলটা কি সুন্দর, কি সুন্দর। তবে অবশ্যই আপনারা নদীর পাড়টি ঘুরে দেখবেন। চাইলে নৌকা ভ্রমণও কিন্তু করতে পারেন। আর পার্কে বসে ফুচকা খেতে কিন্তু ভুলবেন না।
আজকের মতো আমাদের ঘোরাঘুরিও শেষ, আর এদিকে আমার হাজব্যান্ডের কাজও শেষ। আমরা একসাথে এখন লাঞ্চ করব, আর সেই লাঞ্চটা কিন্তু 5টার সময় করছি। লাঞ্চ করে কোনো এক হোটেলে উঠবো, কারণ হচ্ছে আজকে আমরা চলে যেতে পারছি না। খুঁজে খুঁজে আমরা এই রেস্টুরেন্টটা বের করেছি, যেখানে বসে আমরা বাংলা খাবার খেতে পারবো, ভাত, ভর্তা, ডাল এসব। রেস্টুরেন্টের নাম সরগরম। আপনারা কিন্তু এখানে এসে খেতে পারেন। খুবই মজার ছিল ওদের প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা আইটেম। জানি না খুব বেশি ক্ষুধা লেগেছিল বলে কিনা, কিন্তু না, সবারই তো মজা লেগেছে। যেহেতু আমরা আজ থেকে যাচ্ছি, তাহলে তো কালকে আরও কিছু দর্শনীয় স্থান আপনাদের সাথে শেয়ার করব, আরও একটা পর্ব হবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। যারা আমার চ্যানেলের সাথে আছেন, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, যারা আমার পাশে আছেন, সবসময় আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ করব, চলো চলো। কয়টা বাজে এখন? রাত কয়টা বাজে?